আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। গত পর্বে ম্যাট্রিক্সের বেসিক সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ 2D এরে নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে 2D এরে দিয়ে অর্থাৎ ম্যাট্রিক্স সলভ করব, অ্যাডিশন এবং সাবট্রাকশন। তো গত পর্বের বেসিক যদি আমরা বলি, আমরা গত পর্বে দেখেছি এটা যদি কয়টা কলাম আছে, এক চারটা কলাম আছে, তিনটা রো আছে। এগুলো হচ্ছে কলাম। কলাম এই বরাবর যেগুলো আছে এটা হচ্ছে রো। আমরা যদি স্পেসিফিক কোনো সেলের ভ্যালু জানতে চাই, ফর এক্সাম্পল এইটা, তাহলে আমাদের খেয়াল করতে হবে এটা কত নাম্বার। এরকম করে জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে, ইন্ডেক্স থেকে। তাহলে এটা কত নাম্বার? এইটা হচ্ছে 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম। আমরা যদি এই সেলটার ভ্যালু যদি জানতে চাই, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এটা কত নাম্বার রো। এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে আমাদের ডিক্লারেশনের নিয়ম হয়তো এটা করে রো কলাম, এই ফরম্যাটে থাকবে ডাটাগুলো। আর নর্মাল এলেতে তো জাস্ট এই ফরম্যাট, একটা ডাইমেনশন, আর এটা হচ্ছে 2টা। তাহলে এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম 1 2। এটা যদি আমরা জানতে চাই তাহলে 2 নাম্বার রো, 2 নাম্বার কলাম, বাস এতটুকু জানলেই হবে। এখন আমরা মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল দেখব হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন। অ্যাডিশন কিভাবে করে, এটা ধরে নাও একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে এ। এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে বি। আর এই দুইটার যোগ করার পরে একটা ম্যাট্রিক্স পাবো, সেটা হচ্ছে ধরে নিলাম সি। তাহলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, ইউজার থেকে এ ম্যাট্রিক্স ইনপুট নিতে হবে, ইউজার থেকে। দেন ইউজার থেকে আমাদের কি করতে হবে, বি ম্যাট্রিক্স ইনপুট নিতে হবে। তারপরে অ্যাডিশন করে আমরা সি ম্যাট্রিক্স পাবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ম্যাট্রিক্সের অ্যাডিশন কিভাবে করতে হয় এটা আগে আমাদের জানতে হবে। ম্যাট্রিক্সের অ্যাডিশন জাস্ট সিম্পল একটা প্রসেস, যে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট যোগ হবে। 1 + 1 9 কত হয়, 1 + 9, 2 + 8, 2 + 8, 3 + 7, 3 + 7। অর্থাৎ এই পজিশনের সাথে এই পজিশন যোগ, এই পজিশনের সাথে এই পজিশন যোগ, এইটার সাথে এইটা, এটার 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 সাথে এইটা যোগ হবে। সিম্পল এইভাবেই করছে, যে এই 8 + 2, 8 + 2 এইভাবে করে যে ক্যালকুলেশনের রেজাল্ট হবে ওইটা হচ্ছে আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে সি। এটা হচ্ছে 9 আর 1 10, 10 আর 2 10, 10 সবই 10 হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স অ্যাডিশনটা শিখে নিলাম, সেটা হচ্ছে এইভাবে করতে হয়। এখন আমরা তাহলে কোডিংয়ে কিভাবে করব, জাস্ট সিম্পল। প্রথমে আমাদের কি করতে হবে, এটা কি আগে ভাবতে হবে একটু। এটা 3টা রো আছে না, 3টা কলাম, এটাও 3টা রো, 3টা কলাম। আর এটা হচ্ছে 3/3 এই ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3। আর রেজাল্টের যেটা ম্যাট্রিক্স হবে সেটা হতো 3/3 ম্যাট্রিক্সই হচ্ছে। তাহলে আমাদের 3টা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করে নিতে হবে 3/3। তাহলে আমার রো কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা। আমার ইনপুট যে ম্যাট্রিক্স এ, এটা 3, মানে এই 3 রো চলে আসবে এখানে, কলাম চলে আসবে এখানে। এরকম করে 3টা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম 3/3 ম্যাট্রিক্স। এখন কি করতে হবে, এই যে একটা ম্যাট্রিক্স আছে এই এ,
এই একটা, এটা ইউজার থেকে ইনপুট নিতে হবে এই এ ম্যাট্রিক্সটা, এবং বি ম্যাট্রিক্সটাও ইউজার থেকে ইনপুট নিতে হবে। তো এ ম্যাট্রিক্সটা ইউজার থেকে ইনপুট নিলাম, বি ম্যাট্রিক্সটা ইউজার থেকে ইনপুট নিলাম। ইনপুট কিভাবে নিতে হবে? 0 থেকে রো পর্যন্ত যাবে। আমরা গত পর্বে শিখেছি যে আউটার লুপ, যেটা আগে ফার্স্ট টাইম গত পর্বটা দেখতে হবে, তারপর এখানে আসতে হবে। আউটার লুপ দিয়ে আমরা কি করব? রো কন্ট্রোল করব। আউটার লুপ দিয়ে আমরা রো কন্ট্রোল করব, রো। আর ইনার লুপ দিয়ে আমরা কলাম কন্ট্রোল করব। তো সেম, আউটার লুপ দিয়ে আমরা রো কন্ট্রোল করলাম, ইনার লুপ দিয়ে আমরা কি কন্ট্রোল করতেছি? কলাম কন্ট্রোল করে আমরা এ ম্যাট্রিক্সের ভালো ইনপুট নিলাম। গত পর্বে এগুলা বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে এটা কাজ করতেছে, কিভাবে ইনপুট নিচ্ছি, গত পর্বে একদম বিস্তারিত আলোচনা করেছি। এটা গত পর্বে বলা হয়েছে। জাস্ট আমরা কি করলাম? এতটুকু দিয়ে এ ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু নিলাম স্ক্যানএফের মাধ্যমে ইউজার থেকে এ ভ্যারিয়েবলের মধ্যে। এতটুকু দিয়ে ইউজার থেকে বি ভ্যারিয়েবলের বি ম্যাট্রিক্সের ভ্যালু নিলাম এতটুকু দিয়ে। এ এবং বি ম্যাট্রিক্সের ভ্যালু নিলাম এতটুকু দিয়ে। জাস্ট এ এবং বি ভ্যালু নেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগটা করব কি করে? যোগটা একটু যদি বোঝাই, তাহলে আমাদের যোগটা কি হচ্ছে? এটা যদি 0 0 ইন্ডেক্স হয়, তাহলে 0 0 ইন্ডেক্সের সাথে 0,0 সাথে 0,0 ম্যাট্রিক্সের কি হচ্ছে? অ্যাডিশন হচ্ছে। এই 5-এর সাথে 5-এর কি হচ্ছে? অ্যাডিশন হচ্ছে। 5 নাম্বার তাহলে কি হচ্ছে? 0 1 1 1 1 1 1 1 এর সাথে অ্যাড হচ্ছে কি পরের 1 1 এর। এটাই তো, তাই না? মানে আমি বুঝাতে চাচ্ছি যে যে এইটার সাথে 5-এর যোগ হচ্ছে, যে কোডিংয়ে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। কোডিংয়ে ইমপ্লিমেন্ট করব এইভাবে, যে পজিশন সেম সেম পজিশনের সাথে যোগ হচ্ছে। আমরা যদি 4 দেখি, 4 এই 6-এর সাথে কি কার যোগ হবে? এই 4-এর যোগ হবে। তাহলে আমাদের 6-এর পজিশন কি? এটা 0 1 1 নাম্বার রো, আর 2 নাম্বার 0 1 2 2 নাম্বার কলামের ভ্যালু হচ্ছে 6। অনুরূপভাবে 4 1 2, তাহলে 1 2 সাথে 1 2 যোগ। জাস্ট এতটুকু জানলেই হচ্ছে, মানে সেম সেম পজিশনের সাথে যোগ বিয়োগ হচ্ছে। সেম সেম পজিশন না, এই পজিশন আর এই পজিশন তো সেম। এগুলা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স। এটা এ, এটা বি, এ। জাস্ট এতটুকু করে যদি আমরা কোডিংয়ে ইমপ্লিমেন্ট করি তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? সি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। কি করতেছি? সেম সেম পজিশনের সাথে, এই তো আই জে মানে সেম সেম পজিশনের সাথে যোগ বিয়োগ করে সি নামের ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি সেম পজিশনে। তাহলে কি হচ্ছে? প্রথমবারে 0। এতটুকু যদি আমরা একটু স্ক্রিনশট নিই, তাহলে আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে সি, এটা 0 1 2 0 1 2, হ্যাঁ 0 1 2 0 1 2। তাহলে আমাদের প্রথমে এইটার সাথে এইটা যোগ হচ্ছে, যোগ হয়ে সির মধ্যে রাখতেছি। তাহলে এটা কি হচ্ছে? আউটার লুপ। এই পুরাটা আউটার লুপ, আর এটা হচ্ছে ইনার লুপ। প্রথমে 0 দিয়ে প্রথম কলামের যোগ হবে, প্রথম এই কয়েকটা যোগ হচ্ছে 0-তে, যোগ করে এর ভিতর রাখতেছে। ধরে নাও এরকম 10 10 10 করে সি ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে, যেটা ক্যালকুলেশন সিম্পল, যেটা ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশন করে সি ভ্যারিয়েবলের মধ্যে এটা চলে আসবে। তাহলে এটা দিয়ে আমরা আউটার লুপ কন্ট্রোল করলাম,
এটা দিয়ে আমরা ইনার লুপ কন্ট্রোল করলাম। ওরে আইজের যে ভ্যালু আছে প্রথমে আসবে 0 0, তারপর 0 1 0 2 এরকম যোগ বিয়োগ করে ওই সেম পজিশনেই রাখতেছি। সেম পজিশনে এরকম করে রাখে আমরা জাস্ট কি করলাম লাস্টে এটা জাস্ট প্রিন্ট করে দিলাম। এই তো প্রিন্ট করে দিলাম, জাস্ট সিম্পল, একদম সিম্পলভাবে প্রিন্ট করে দিলাম সির ভ্যালু। ওই একই ম্যাট্রিক্স ফরম্যাট, রো কলাম, আমাদের জাস্ট রো কলামের ধারণা যেটা, তো এই ধারণা থাকলেই হয়ে যাচ্ছে রো কলাম কীভাবে প্রিন্ট করতে হয়। গত পর্বে প্রিন্ট করা শিখাইছি, জাস্ট আজকে জাস্ট একটা লজিকই দেখালাম, এই লজিকটুকু যে পজিশন সেম পজিশনের যোগ কীভাবে করতে হয়, যেটা এই তো এইভাবে এইটাই এখানে ইমপ্লিমেন্ট করে আমরা সির মধ্যে রাখছি। সির মধ্যে জাস্ট খালি রাখছি ওই সেম পজিশনে, মানে এই দুইটার যোগ করে এই পজিশনে রাখছি, এই দুইটার যোগ করে এই পজিশনে রাখছি। এটা তো বিয়োগ করছি, মানে এইটার বলতেছি, মানে এই দুইটার যোগ করে এই পজিশন, এইটাই কোডিং এর ইমপ্লিমেন্টেশন, জাস্ট একদম সিম্পল। এখন যদি আমরা রান করি কোড, তাহলে কোডের কি আছে, ইনপুট যদি নেই, ইনপুট কি বলছে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। এখন বি ম্যাট্রিক্স ইনপুট নিবে, এতটুকু কোড দিয়ে আমরা কি করলাম, প্রথমে এতটুকু কোডের রান হইল, কেবল এতটুকু কোডের রান হয়ে আমরা এ ম্যাট্রিক্স নিলাম। এখন এতটুকু কোড রান করে আমরা কি করব, বি ম্যাট্রিক্স ইনপুট নিব। বি ম্যাট্রিক্স কি আছে দেখি, 9 থেকে শুরু করে 1 পর্যন্ত, 9 8 7 6 5 4 3 2 1, 9 8 7 6 5 4 3 2 1। এই তো এ প্লাস বি ম্যাট্রিক্সের যোগ করা শেষ, 10 10 10, সবই 10 10 10। তাহলে আমরা কি করলাম, ইনপুট নিলাম বি ম্যাট্রিক্স এতটুকু দিয়ে, এতটুকু আমরা কি করছি, ম্যাট্রিক্সের অপারেশন করছি, জাস্ট যোগ করে সি ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। আর এতটুকু দিয়ে এই লাস্টের যে প্রিন্ট, এই প্রিন্টটা করছি, এই তো প্রিন্ট, বাস ওকে। তাহলে আমরা এখন দেখব কি, সাবস্ট্রাকশন সবই সেম, ইউজার থেকে ইনপুট নিব এ বি, ইউজার থেকে ইনপুট নিব এ, ইউজার থেকে ইনপুট নিব বি, আর এটা লাস্টে সি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এইটা সি মানে হচ্ছে ইউজারের থেকে যেটা ইনপুট নিলাম, আই কমা জে, এ ভ্যারিয়েবলের আই কমা জে মাইনাস বি ভ্যারিয়েবলের আই কমা যে পজিশনে থাকবে, এইরকম করে জাস্ট ওটার মতোই, জাস্ট এখানে মাইনাস দিতে হবে, খালি এক জায়গায় চেঞ্জ। এই তো সাবস্ট্রাকশনের যদি কোড লিখি, এই তো এ আমার ম্যাট্রিক্স ইনপুট নেওয়া শেষ, বি ম্যাট্রিক্স ইনপুট নেওয়া শেষ, আগের যেরকম আছে এগুলো তো সেম, যে 3x3 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করা শেষ, এইটার মাধ্যমে ডিক্লেয়ার করলাম। তারপর এ ম্যাট্রিক্স নিলাম, বি ম্যাট্রিক্স নিলাম, দেন ম্যাট্রিক্স সাবস্ট্রাকশন, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ, জাস্ট এই কোডের এখানে জাস্ট চেঞ্জ, প্লাসের জায়গা সাবস্ট্রাকশনে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এতটুকু বিয়োগ করতেছি। জাস্ট ফাইনালে কি করতেছি, এটা প্রিন্ট করে দিচ্ছি। ওই কোড আর এই কোডের একদম সব জায়গায় সেম, জাস্ট এক জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে এইটা, শুধু এই এক জায়গায় চেঞ্জ। তারপরে এটা প্রিন্ট করে দিলাম, সি ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দিলাম, সি ম্যাট্রিক্সের মধ্যেই তো রেজাল্টে রাখছি, রেজাল্টের ম্যাট্রিক্স এটা, ওই রেজাল্টের ম্যাট্রিক্সটা সি ম্যাট্রিক্সটা এখানে প্রিন্ট করে দিলাম। আমরা যদি ইয়ে করি, আউটপুট দেখি, এই তো এইটার সাথে এটা মাইনাস, 1 আর 9 মাইনাস, 2 আর 8 মাইনাস, 3 আর 7 মাইনাস,
4 আর 6 মাইনাস, 5 আর 5 মাইনাস, 6 আর 4 মাইনাস, 7 আর 3 মাইনাস, 8 আর 2 মাইনাস, 9 আর 1 মাইনাস, ওই সেম, জাস্ট খালি মাইনাস হবে এই অপারেশনটা। তাহলে কি করতে হবে, এ ম্যাট্রিক্সটা ইনপুট নেই 1 থেকে 9 পর্যন্ত রান করছি, এ ম্যাট্রিক্সটা এখন ইনপুট নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। এখন বি ম্যাট্রিক্স কি, 9 থেকে 1 পর্যন্ত, 9 8 7 6 5 4 3 2 1। এখন যদি আমরা ইন্টার দিই তাহলে রেজাল্ট বেরোবে, রেজাল্ট কি এইটা, -8 -6 -4, -8 -6 -4, -2 0 2 4 6 8, -2 0 2 4 6 8। তাহলে আমরা সাকসেসফুলি ভাবে শিখলাম কিভাবে ম্যাট্রিক্স অ্যাডিশন করতে হয় এবং সাবট্রাকশন করতে হয়। তো আজকের ভিডিও এত পর্যন্ত ছিল, যে কিভাবে ম্যাট্রিক্সের অপারেশনগুলো করতে হয়। তো আজকের ভিডিও এত পর্যন্ত, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।